আরে তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই দে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া ভাইরে, তেল বিনে চলে না দুনিয়া। আরে নারিকেল সরিষা তিসি বাদাম সোয়াবিন, সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন, দাওয়াখানা কবিরাজি হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল ভাইরে, হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনে চলে না দুনিয়া ভাইরে, তেল বিনে চলে না দুনিয়া। জোরে বলেন ঠিক কিনা? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া। সম্মানিত ভাইয়েরা আমার, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতারা তাকায়া তাকায়া দেখো, ওই পেট ভরা কোরআনের মাহফিলে আমার কোরআন বান্দারা, আমার কোরআন প্রেমিক বান্দারা, তারা আমি রব্বুল আলামিনকে ভালোবাসার খাতিরে আমাকে পাওয়ার জন্য চাতক পাখির মতো চেয়ে আছে। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দার উপরে এত পরিমাণ খুশি আমি আল্লাহ হয়ে গেলাম, আমি আমার ওই বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। রব্বুল আলামিনের কাছে বার ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওগো রব্বুল আলামিন, একটা কথা জানতে চাই, আজকে যে পেট ভরা কোরআনের মাহফিলে পুরুষ মহিলারা ফেরেশতা মণ্ডলীরা হাজার হাজার মানুষের সমাগম, ওগো রব্বুল আলামিন, এই পেট ভরার মানুষ যারা কোরআনের মাহফিলে আসবে এদের কোনো পুরস্কারের ব্যবস্থা আপনার পক্ষ থেকে আছে কিনা? এদের কোনো পুরস্কারের ব্যবস্থা আছে? রব্বুল আলামিন বলেন, টেনশন করা লাগবে না রে ফেরেশতারা, তুমি শুনে নাও। ওই পেট ভরা হাফিজিয়া মাদ্রাসায় চুল পাকা দাড়ি পাকা বাচ্চা যুবক যুবতীরা কোরআনের মাহফিলে আসে যখন তারা আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, এর আগে যখন বাড়ি থেকে উযু করার জন্য পাগল পারা হয়ে যায়, মাহফিলে যাব আমি আল্লাহ খুশি হয়ে যে আমার ওই বান্দা বান্দির জিন্দেগির সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারে বলে ফেরেশতারা, ওগো আল্লাহ, একটা কথা জানতে চাই, আর কোন বান্দার জন্য ডোজ আছে কিনা? রব্বুল আলামিন এবার বলে ফেরেশতারা শুনতেছে যে যখন আমি একবারেই বলে দেব তাহলে শোনো, আমার ওই বান্দারা যখন উযু করার জন্য দুইটা হাত ধৌত করে সুন্দর করে আঙ্গুলগুলো কিলালি করে মুখে পানি দেয়, আমার বান্দা বান্দিরা মাথা মসে করে পায়ের টাকুলো গোড়ালি সুন্দর করে ধৌত করে মাহফিলে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। এ ফেরেশতারা, আমি রব্বুল আলামিন ওদের শুভ সংবাদ দিয়ে দিলাম, ওই হাতের কবজি সহ ধৌত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওদের হাতের সগীরা গুনাহ, মুখের সগীরা গুনাহ, মাথার সগীরা গুনাহ, পায়ের সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আর মাহফিলে আসলে লাভ আছে না ক্ষতি? ভাই, লাভ আছে না ক্ষতি? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ফেরেশতারা টেনশন করা লাগবে না, আমার বান্দা বান্দিরা যদি মাহফিলে যায় আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনার জন্য পাগল পারা হয়ে যাই, আমি ওয়াদা করলাম আমার ওই বান্দা বান্দির গুনাহ মাফ করে দিলাম। তো এটা তো সত্য, বাড়ি আসা পর্যন্ত ওদের জান্নাতি মখমলের চাদর বিছাই দেব। সুবহানাল্লাহ। আল্লাহ চাদর বিছাই দেবে ভালো মানুষের জন্য না খারাপ মানুষের জন্য? ভালো মানুষের জন্য। আমরা অনেকেই বলি যে লোকটা খুব ভদ্র মানুষ, প্যান্ট পরলে মাওলানা আব্দুল দরির সাহেব মেহেরুল্লাহ নগরী নাম শুনেছেন না? উনি তো নাই, দেখেছেন? উনি বলেছে ভদ্র মানুষ কারে বলে, ব্যাখ্যা দিয়েছিলেন ভদ্র মানুষ কাদেরকে বলে। ভদ্র মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আল্লাহর আইন মেনে চলে, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর রাসূলের সুন্নাতের ইত্তেবা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওরাই হলো সমাজের ভদ্র মানুষ। ধরে বলেন সুবহানাল্লাহ। আমরা প্যান্ট পরা, টাই পরা, আর এখন তো দেখেছেন যুবকদের প্যান্টের হাঁটু ছিঁড়া, পিছন থেকে এক খাবলা নেই, আছে না নাই? এই হলো এখন ভদ্রলোক।
আমার আল্লাহ রাসূল বলতেছে ভদ্রলোক কারা? আমার আল্লাহর গোলামি করে যারা। ভদ্রলোক কারা? আল্লাহর কোরআনের সাথে থাকে যারা। ভদ্রলোক কারা? আমি আল্লাহর দরবারে সারেন্ডার করে যারা। ভদ্রলোক কারা? আমি আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করে যারা। ভদ্রলোক কারা? আমি আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠাতা করতে যে মৃত্যু কারাদণ্ড হয় যারা। আমি আল্লাহর কাছে ভদ্রলোক হলো ওরা যারা কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য ফাঁসির কাজটা ধরে যারা। জোরে বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ পাক বলতেছে, বান্দা আমি তোমাদের এমনি এমনি সৃষ্টি করি নাই। রব্বুল আলামিনের কাছে এবার ফেরেশতারা বলে, আল্লাহ রব্বুল আলামিন সব কিছু বুঝলাম, কিন্তু বান্দার গুনাহ তো আপনি মাফ করে দিলেন ওযু করার কারণে। আপনার কাছে জানতে চাই বান্দার কোনো আর ডোজ আছে কিনা, বান্দার গুনাহ মাফের জন্য কোনো ফয়সালা আপনার কাছে আছে কিনা। রব্বুল আলামিন বলেন, আমার কাছে বান্দার মাফের ফয়সালা আর শুনলেও আমি বলবো না। আল্লাহ বলতেছে, আমি আর বলবো না। আল্লাহকে কি করবো? তাহলে আপনার বান্দার একটু সঙ্গ শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, আমার কাছে প্রশ্ন করলে আমি প্রশ্নের জবাব আর দিব না। এখন শুরু হবে তোমার কোরআনের কাছে প্রশ্ন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, কোরআনের কাছে প্রশ্ন করো, কোরআন জবাব দিয়ে দেবে। আমি কোরআন পাঠিয়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বেকার রাস্তার মানুষগুলোকে সোজা রাস্তায় আনার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যখন বলেছে ফেরেশতার আনন্দ আত্মহারা, তাহলে কোরআনের কাছে প্রশ্ন করব। আজকে আমরা কোরআনের কাছে প্রশ্ন করব। কোরআন, এইবার প্রশ্ন ছুড়ে দিলাম, কোরআন তুমি কিসের জন্য এসেছ? আল্লাহর কোরআনের কাছে বলার সঙ্গে সঙ্গে কোরআন বলে, ওগো আল্লাহর গোলামেরা, ওগো আল্লাহর বান্দারা, আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা, এইটা কোথায় পেয়েছ? কিভাবে তোমরা আমার কাছে প্রশ্ন করতেছ? আল্লাহর কোরআন বলার সঙ্গে সঙ্গে বার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও আল্লাহর কোরআন তুমি শুনে নাও, জেনে নাও, আমরা আল্লাহর কাছে প্রশ্ন করেছিলাম। আল্লাহ বলে, না, প্রশ্নের আমি জবাব দেব না। আমার কোরআন পাঠিয়েছি হেদায়েতের গ্রন্থ গাইড হিসাবে। আমার কোরআনের কাছে প্রশ্ন করো। আমার কোরআনের মর্যাদা কম না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কোরআনকে যারা ভালোবাসবে, আমার তালবে ইলমকে যারা ভালোবাসবে, আমার মাদ্রাসাকে যারা ভালোবাসবে, আমার নবীও ডাক দিয়ে বলে দিয়েছেন, মাদ্রাসাকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা মেনে নিবে, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমি কোরআন 6666তে তালা আমার বান্দার জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন। তাহলে এবার করে প্রশ্ন তুমি করলাম কিসের জন্য এসেছ? আল্লাহর কোরআনে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আসলাম বেকার রাস্তার মানুষগুলোকে সোজা রাস্তায় আনার জন্য। যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকারীদের বিরোধিতা করে, যারা নামাজ পড়ে, আলেম ওলামাদের বিরুদ্ধে যারা কথা বলে, টুপিওয়ালাদের বিরুদ্ধে যারা কথা বলে, এমন মানুষ আছে না নাই? এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়ে দিলাম। কোরআনে বলে আমাকে আনছে সোজা রাস্তায় আনার জন্য। যারা কোরআনটাকে বুকে জড়িয়ে ধরবে, যারা সুদ খায় সুদ বন্ধ হয়ে যাবে, যারা ঘুষখোর ঘুষ বন্ধ হয়ে যাবে, যারা জিনাখোর জিনা বন্ধ হয়ে যাবে, যারা তাস খেলে তাস খেলা বন্ধ হয়ে যাবে, যারা ইয়াবা করে ইয়াবা বন্ধ হয়ে যাবে, আমি কোরআনের কাছে আসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর রহমত আর বরকত ঢেলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তার প্রমাণ নিন একটু দেখেন। হাফেজে কোরআনের আমরা মর্যাদা জানি না। রাশিয়ায় 1989 সালে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আমার বন্ধুগণ, আমি তখন ছাত্র ছিলাম, পত্রিকায় আসতে লাগলো, আমার ভাইয়েরা, কি পত্রিকায় আসতে লাগলো, ঢালুয়াভাবে টেলিভিশনের মাধ্যমে CNN, BBC, রয়টার, MBFB সব জায়গায় দেখানো হলো। ঢাকা বেতার কেন্দ্র দেখানো হলো, খুলনা বেতার কেন্দ্র থেকে ঘোষণা করা হলো, আমার বন্ধুগণ, যখন রাশিয়ার কাফেরদের সঙ্গে আফগান মুজাহিদের যুদ্ধ শুরু হয়ে গেল, আমার বন্ধুগণ, রাশিয়ার কাফেররা বলতে লাগলো, এই যে হাফেজে কোরআন নাম শুনেছি, হাফেজে কোরআন আমাদের রাশিয়ার বুকে একটাও রাখবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সকল মাদ্রাসা বন্ধ করে দাও, সব মাদ্রাসা বন্ধ করে
দেওয়া হলো। একটা সপ্তাহ সময় দিয়েছিলাম। ও বন্ধু, কোরআনের কাছে আসলে কেমন হয় আমার এইটা বলার কারণ, আল্লাহর কোরআন কি বলতেছে আমার ভাইরা, রাশিয়ার কাফেররা শুরু করে দিল। একটা সপ্তাহ সময় দেওয়া হলো, পাড়া মহল্লায় যত মাদ্রাসা আছে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দাও। আমার আল্লাহ বলে এটা আমার মাদ্রাসা না, আমার নবীর মাদ্রাসা। আমার নবীর মাদ্রাসায় যারা হাত দেবেন, আমার নবীর মাদ্রাসার সাথে যারা বিয়াদবি করবেন, আমার নবীর মাদ্রাসার ছাত্রদের সাথে যারা উস্তাদের সাথে যারা বিয়াদবি করবে, তোমরা মাদ্রাসা ধুলোর সাথে মিশাই দিতে পারো, আর আমি রব্বুল আলামিন বিন্দু মাত্র তোমাদের ছাড় দেব না, তোমাদের বঙ্গোপসাগরে হাবুডুবু খাওয়াবো না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের তিলে তিলে মারব। আমি রব্বুল আলামিন মানুষকে দেখায় দেখায় মারব। আমি রব্বুল আলামিন তোমাকে জিল্লতির সাথে দুনিয়া থেকে বিদায় করে দেবো। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার মা বোনেরা, রাশিয়ার কাফেররা কি করলাম, এক সপ্তাহ সময় দিল। এক সপ্তাহের ভিতরে যখন খবর হয়ে গেল, বলল জাহাপানা প্রেসিডেন্টশিপ, আর কোনো মাদ্রাসা নাই, আর কোনো মসজিদ নাই, সব ভাঙাচোরা কমপ্লিট হয়ে গেছে। এইবার বলল হাফেজ কোরআন কোনো আলেম আছে কিনা তন্ন তন্ন করো। সমস্ত আলেমদের ধরে নিয়ে আসা হলো, সমস্ত আলেমদের ধরে নিয়ে আসা হলো, সমস্ত হাফেজদের কোরআনকে ধরে নিয়ে আসা হলো। এইবার আলেমদের এক ব্যক্তি মারা হলো, ব্রাশ ফায়ার করে মেরে দেওয়া হলো। আবার এক সপ্তাহ সময় দিল, আমার এই দেশে কোনো আলেম আছে কিনা, কোরআন প্রেমিক আছে কিনা আমি দেখতে চাই। তন্ন তন্ন করে খোঁজা হলো আমার ভাইয়েরা, একটা আলেমও পাওয়া গেল না, হাফেজও পাওয়া গেল না, মাদ্রাসাও নাই, মসজিদও নাই, হাফেজ কোরআন আলেম ওলামা আর বেঁচে নাই, সব মেরে দিয়েছে। চিরুনি অভিযান চালিয়েছে। এই চিরুনি অভিযান করে যারা আবু জেহেলের ছেলে, তারা জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার জমির ইসলামী আন্দোলনের উপরে কতবার চিরুনি অভিযান হয়েছে। আমরা বলেছি তোমরা চিরুনি অভিযান করো, আমার আল্লাহ কোরআন দিয়ে অভিযান করবে, পালানোর কোনো রাস্তা থাকবে না। আল্লামা সাঈদী বলেছিল এমন একদিন সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজেও পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের সাথে যারা বিয়াদবি করেছে, আমার বন্ধুগণ, কোরআনের পাখির কথার সাথে মিল হয়ে গেছে। তার কারণ আল্লাহর ওলি কোনো পীর হতে গেলে আল্লাহর ওলি হওয়া লাগে না। অনেকেই বলে পীর সাহেব মানে আল্লাহর ওলি। আল্লাহর ওলি আপনাদের ভিতরে কে আছে কারোর বলার ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? উনি বলেছেন বাংলাদেশের ভাগ্যাকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়ে গেছে, সক্ষমভাবে যদি মোকাবেলা না করা যায়, এমন গাঢ় কালো আমাবস্যার রাত আসতে পারে, তার কোনো ছবে ছাদে হবে না। কিন্তু বন্ধুরা, আমার ঐক্যবদ্ধভাবে সব কালো অন্ধকার দূরীভূত করা হয়েছে, এই কিন্তু এখনো পর্যন্ত আমাবস্যা কাটে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের পাখির কথা অক্ষর অক্ষর মিল হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের সাথে যারা বেয়াদবি করবে তাদের পতনের ঘন্টা বাজিয়ে দিবে কে? জোরে বলেন কে? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, আমার কোনো অপরাধ ছিল না। আমার চাচা এই চৌগাছার হযরত মাওলানা আব্দুল গফুর সাহেব, আমার তাওই সাহেব, আব্দুল লতিফ সাহেব, প্রিন্সিপাল সাহেব, ওনারা জানে, অনেকে ভাইরা হাফিজ সাহেবও জানে। আমার নামে বিগত দিন যতগুলো মামলা হয়েছিল, কোরআনের অর্ডার হয়েছিল, আমার অপরাধ ছিল আমি আল্লাহর কোরআনের কথা বলি এইটার কারণে। কিন্তু যারা কোরআন বন্ধ করতে চাইছিল তারাই বন্ধ হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? ওই রাশিয়ার কাফেরদের সাথে মিলে গেছে। ওই রাশিয়ার কাফের ওরা বললো হাফেজে কোরআন আছে কিনা, বললো একটাও নাই। নাই? আর একটা সপ্তাহ সময় দেওয়া হলো, হাফেজে কোরআন আছে কিনা। তন্ন 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 করে দুইটা ভাইকে পাওয়া গেল। তার কারণ তারা গরিব মানুষ, কোরআন মুখস্থ করেছে, ভয়ে বাইরে বের হয় না, অল্প খাবার আছে ঘরের মধ্যে বসে বসে খায়। তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। কোন সূরা? সূরা আল হিজরের 14 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত, 14 নম্বর পারা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ধরে বলেন সুবহানাল্লাহ। ওই হাফেজ কোরআন কত সুন্দর করে সূরা আল হিজর বলতেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে কে? জোরে বলেন।
হেফাজত করবে কে? ওই আয়াতে কারিমা বলতেছে রাশিয়ার কাফেরেরা এনএসআই পাই বড় বড় মন্ত্রী মহোদয়রা পার করে দিয়েছে, যাও তাড়াতাড়ি করে যাও, ধরে নিয়ে আসো। খবর হয়ে গেছে, তারা শুনতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহর কোরআন নাজিল করেছে আমার আল্লাহ, আর এই কোরআন হেফাজত করবে আমার আল্লাহ। ধরে বলেন সুবহানাল্লাহ। বলে কোরআন বন্ধ কর। এত বড় সাহস! দুই ভাইকে জামার কলার ধরে হাফেজে কোরআন তাদের মানল না। ওই কাফেরের দলেরা হাফেজে কোরআনের জামার কলারটা ধরে দুই ভাইয়ের টানতে টানতে নিয়ে আসতেছে, পা ছেঁচড়ে ছেঁচড়ে যাচ্ছে, পা হাঁটু পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেছে, আঙ্গুলগুলো রক্তে রঞ্জিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আপনারা দেখেছেন বাংলাদেশের ছোট্ট একজন আলেম বলা হয় রফিকুল ইসলাম মাদানী, ঠিক কিনা? তাকে সরকারের কেরামান কাতেমিন বাহি, বিগত জালিম সরকারের কেরামান কাতেমিনেরা জামার কলার ধরে তাকে যখন টান মেরে নেওয়া হলো, টুপি খুলে যায়, মাথায় দিতে যায়, হাজি গামছা যখন খুলে যায়, বিয়াদবি করা হলো। আমার সাথে কথোপকথন হলো, বলল ভাইজান দুঃখের কথা কি বলবো, ওই বিয়াদব রিমান্ডে আমাকে উলঙ্গ অবস্থায় রেখেছিল 1 সপ্তাহ। আলেমদের সাথে বিয়াদবি, যারাই বিয়াদবি করেছে তাদের পতন করেছে কে ভাই? আমার বলার কারণ হলো, আমার বন্ধুগণ, ওই রাশিয়ার কাফেরদের সামনে যখন ধরে নিয়ে আসা হলো, সঙ্গে সঙ্গে বলতেছে তোমরা সারেন্ডার করো, তোমাদের ছেড়ে দেওয়া হবে। মা নাই বাবা নাই, এতিম মানুষ, তোমরা আর এই কোরআনের পক্ষে কথা বলবো না। এ কাফেরের দলের লোকেরা শোন, ছোট্ট দুই ভাই বলতেছে জীবন চলে যাবে, কোনো সারেন্ডার হবে না, আল্লাহ ছাড়া বাতিলের সামনে মাথা নত হবে না। আর আমার আল্লাহ যদি আমাদের সাথে থাকে, তোর মতো জালিমদের পরোয়া করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। জালিমদের পরোয়া করি না। বললে আমার স্ট্যান্ড গান নিয়ে আসার দরকার নেই, আমার 303 যে রাইফেলটা আছে সামান্য ওইটা নিয়ে আসো, নর্মালটা। এদের মেরে, আলেমদের মাইরিয়ে, টুপিওয়ালাদের মেরে, এই কোরআনওয়ালাদের খামাখা বড় অস্ত্র দিয়ে মারবো না। আর সব চাইতে বড় টুপিওয়ালা ছিলেন আমার রাসূল। ধরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা টুপিওয়ালা, আমার রাসূলের উত্তরসূরি, সুবহানাল্লাহ বলেন। বিয়াদবি করবেন? দুই ভাইকে রাস্তার পরে দাঁড় করানো হলো, 303 বন্দুক দিয়ে ঠাস করে মেরে দিল, গুলি ফোটে না। সুবহানাল্লাহ বলেন। উপর দিকে ফায়ার করে, কি হয়? ঠাস করে ফুটে যায়। উপর দিকে ফায়ার করলো, ঠাস করে ফুটে গেল। বলে এই মেশিন ভালো না, একটু উপরের মাল নিয়ে আসো। একটু উপরের মাল নিয়ে আসা হলো। আবার বলে সমস্ত কিছু একদিন রেডি করে ঘোড়া কলে মারল, টান বন্ধ হয়ে গেল। ধরে বলেন সুবহানাল্লাহ। বলল টেনশনের দরকার নেই, বেশি সময় দেওয়া যাবে না, স্ট্যান্ড গান নিয়ে আসো, বুকটা ঝাঁঝরা করে দেবো। বুঝতে পারিছি এই কোরআন এত পাওয়ার, বলতেছে কোরআনে এত পাওয়ার, এই পাওয়ারের কারণে এই ছোটোখাটো মেশিনে কাজ করতেছে না, বড় মেশিন নিয়ে আসো, দেখি মাল কি করা যায়। যখন স্ট্যান্ড গান নিয়ে আসছে, বললে তোদের ধর্মে আছে শুনেছি মরার আগে কালেমা পড়তে হয়, আর মরার আগে কি কি খাওয়ার একটা ইয়ে আছে, তুই মরার আগে কি চাস? বললো মরার আগে একমাত্র আল্লাহর সাথে একটু কথা বলতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মরার সাথে কার সাথে কথা বলতে চাই? দুই কানা হাত দুই ভাই তুলে ফেলেছে হাফেজে কোরআন। ও ভাই, মাদ্রাসায় হাফেজে কোরআন যারা পড়ে, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে। হাফেজে কোরআন যারা, মার মাথায় নূরের টুপি পরাবেন কে? হাফেজে কোরআনদের সেনা কখনো পচবে না। হাফেজে কোরআনদের যারা খেদমত করবে, হাফেজে কোরআনদের যারা খাওয়াবে, আল্লাহ বলে তাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে, রিজিক কমবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। রাশিয়ার কাফের জেনারেল সাহেব স্ট্যান্ড গান নিয়ে রেডি হয়ে গেল। বন্ধুরা আমার, এবার বলতেছে আর কোনো খায়েশ আছে কিনা?
বলল আল্লাহর সাথে কথা বলতে চাই। আল্লাহর দরবারে দুই হাত তুলে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ আমার দুই ভাইয়ের অপরাধ হলো ইসলামের শীতল ঝান্ডার তলে এসেছি। আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ তোমার কোরআন সিনার ভিতরে নিয়েছি। আল্লাহ এই জমিনের মধ্যে কোনো হাফেজে কোরআন নাই, মাদ্রাসা নাই, মসজিদ নাই। ও আল্লাহ রাশিয়ার কাফের বেঈমানেরা যা কাজটা করেছে আর হয়তো আমরা বাঁচবো না। ওগো রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ গো তুমি আমাদের সাথে যদি থাকো ওই কাফের বেঈমানদের আমরা পরোয়া করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুনাজাত কমপ্লিট হয়ে গেছে, এইবার মুনাজাত কমপ্লিট। আল্লাহর কাছে আল্লাহু আকবার বলে একটা চিৎকার মেরেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলে চিৎকার মেরে বলতেছে, রে রাশিয়ার কাফেরের গোষ্ঠী শোন, আমার আল্লাহর সাথে কথা বলার দরকার, আমি কথা বলে ফেলেছি রে কাফেরের দলের লোকেরা। আরে আমরা মা নাই, বাপ নাই, এই রাশিয়ায় একটা হাফেজে কোরআন নাই। আজকে আমরা দুই ভাই আছি রে, আমার আল্লাহর সাথে কথা বলেছি, হেফাজত করার মালিক আমার আল্লাহ নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আই হেফাজত করব আমি আল্লাহ। যারা কোরআন নাজিল করেছে আমি আল্লাহ হেফাজত করব আমি আল্লাহ। কোরআনের সাথে থাকবে যারা, তাদের হেফাজত করবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে রাশিয়ার জেনারেল এইবার স্টেন গান নিবন্ধর আমার ঝাঁঝরা করে দেবে। যখনই ঝাঁঝরা করবে টান মেরেছে, দুইটা গুলি বের হয়ে গেছে, দুই ভাইয়ের বুকের মধ্যে লেগে গেছে। দুই ভাই জমিনের মধ্যে আল্লাহু আকবার বলে পড়ে গেছে। আল্লাহু আকবার একটু জোরে বলেন। আমার বন্ধুগণ জবান বন্ধ রাখবেন না, আমার আল্লাহ দেখতেছে, ক্যামেরা দিয়ে দেখতেছে, এইরকম ক্যামেরা না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার দুইটা ভাই পড়ে গেছে। জেনারেল কিন্তু কোরআন পড়তে জানে। জেনারেল বলতেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে তোর আল্লাহ, হেফাজত করবে তোর আল্লাহ। দুই ভাইরে গুলি করে দিলাম, কে ঠেকালো? এ নর্দকিরা, আই নর্দকিরা, তোরা নাচানাচি শুরু কর। ওই দেখ কোরআন শরীফ ফেলে দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই কোরআনের বুকের উপরে তোরা লাফালাফি কর। যেই না বুকের উপরে নর্দকিরা উঠবে আমার ভাইয়েরা, রাশিয়ার জেনারেলরা সবাই মদ পান করতেছে, কিছুক্ষণ পরে মহিলাদের নিয়ে ফুর্তি করবে। এইবার যখন বুকের উপরে উঠতে যাবে, দুই ভাই আল্লাহু আকবার বলে লাফ মেরে ঠেলে উঠেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ভাই লাফ মেরে ঠেলে উঠেছে, লাফ মেরে বলে কাফের রে, কি গুলি তুই মারলি, গুলি কি গুলি মারলি রে কাফের। এইবার রাশিয়ার কাফের আমার বন্ধুগণ বলে মরিস নাই, বলে না না মরি নাই, মরি নাই। বলার সঙ্গে সঙ্গে জামার বোতাম টান মেরে ফেলে দিয়েছেন। জামার বোতাম ছিঁড়ে ফেলে দিয়া তাকায় দেখে আল্লাহর কোরআনটা বুকের মধ্যে রেখে দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ কোরআনটা বুকের ভিতরে রেখে দিয়েছে। বলে ব্যাপার কি রে? বলে আল্লাহর কোরআন। গুলি মারলাম, গুলি দুইটা ফুটলো, বই গেল গুলি। বলে গুলি মেরেছে, দেখি গুলি কোথায় আছে। আমরা দুই ভাই দেখতেছি। এইবার আল্লাহর কোরআন খুলে দেখে গুলি মেরেছে ঠিকই। আল্লাহর কোরআনের শেষ সূরার নাম কি? এই সূরা নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিল নাসের সিল। আল্লাহ বলে কোরআন পড়তে গেলে সর্বপ্রথম কি পড়তে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। বাতে গুলি লাগে নাই, কোনো একটা বার অক্ষরে গুলি লাগে নাই। আমার বন্ধুগণ গুলিটা ভেদ করে বাসিন জবর বাস। আল্লাহ বলে কোরআনটা আমি জান্নাতে যাওয়ার জন্য মুসলমানদের বাস বানায় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ দুইটা বাচ্চা কোরআন খুলে ফেলে দিয়েছে। কোরআন খুলে দেখে মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওই নাসের সিনির আগায় গুলি রয়েছে। গুলি ভেদ করে হইতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ রাশিয়ার কাফের বলে ব্যাপার কি রে, দেখি গুলি আছে কিনা। আল্লাহর কোরআন নিয়ে যেই গেলে বলে কাফেরের বাচ্চা কোরআন হাতে দেওয়া যাবে না, উযু করি আই। সুবহানাল্লাহ বলেন।
আরো জোরে। দুই ভাই যেই বলে উজু করে আই, রাশিয়ার জেনারেল থর থর করে কাঁপতেছে। ও আল্লাহ, কি গুলি করলাম, নম্বর বের হয়ে গেছে আল্লাহর নাম। ওরা বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড। এইবার বলতেছে আল্লাহ গো, কি গুলি করলাম, এই স্টেন গানের গুলি তো সেমনি সেমনি গুলি না, এই গুলি ওদের বুকটা কেন ঝাঁঝরা হলো না। আমার বন্ধুগণ, জেনারেল উজু করে আসলেন, সুবহানাল্লাহ বলেন। উজু করে আসার পরে যাও কোরআন দাও। সবাই বলতেছে ব্যাপার কি রে, জেনারেল উজু করে আসলো, উজু করার পরে কোরআন চাইলো, খুলে কোরআনের তাকায় তাকে সিনের আগায় ওই বর্ষির মতো বাঁকানো ওই জায়গায় আল্লাহর কোরআনে গুলিটা বেদ্য হয় নাই, ওখানেই বন্দী।